রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। কুমিল্লায় চাঁদাবাজির অভিযোগে হাত পা বেঁধে এক তরুণকে পিটিয়ে হত্যা। আসুন বিস্তারিত দেখি। কুমিল্লা নগরে ব্যবসায় প্রতিষ্ঠানে চাঁদাবাজির অভিযোগে এক তরুণকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে বৃহস্পতিবার 21শে আগস্ট সন্ধ্যায় নগরের আশোকতলা বিসি শিল্পগড়ি এলাকায় এই ঘটনা ঘটে। রাত 9টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছেন। নিহত তরুণের নাম মোহাম্মদ সাইম। তিনি আশোকতলা এলাকায় একটি বাড়ি ভাড়াটিয়া আমিনুল ইসলামের ছেলে। রংপুরের বাসিন্দা আমিনুল কুমিল্লা নগরে রিকশা চালাইয়ে জীবিকা নির্বাহ করেন। পুলিশের ভাষ্য, ওই যুবক পেশাদার ছিনতাইকারী ও চাঁদাবাজ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাইম প্রায় সময় বিসিক এলাকায় ঘুরে ঘুরে বিসিকের ব্যবসায়ী আশোকতলা এলাকায় দোকানদার ও স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে চাঁদা দাবি করতেন। তাই স্থানীয় বাসিন্দাদের মধ্যে কয়েকদিন ধরে খুব বিরাজ করছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিসিক শিল্পনগরের জান্নাত ফুড প্রোডাক্ট নামের একটি কারখানায় উৎপাদিত শন পাপড়ি খেতে গিয়ে সেখানেও চাঁদা দাবি করেন সায়েম। এর সময় সেখানে হাত পা বেঁধে তাকে আটকে মারধর করেন স্থানীয় একদল লোক। পরে গুরুতর আহত অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সায়েমকে মৃত ঘোষণা করেন। এদিকে খবর পেয়ে রাত 8:30টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এই ঘটনাস্থলে পরিদর্শন করেন। এ সময় পুলিশ স্থানীয় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করতে চাইলে কিছু যুবক পুলিশের উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর নিহত সাইমের বাবা আমিনুল ইসলামের সঙ্গে কথা বলার চেষ্টা হলেও তাকে পাওয়া যায়নি। তো চাঁদাবাজির ঘটনা আসলে মারাটা ঠিক হয়নি, তবে তাকে উপযুক্ত শাস্তি তো দেওয়াই যেতে পারে। তো যারা চাঁদাবাজি করেন এই ঘটনা থেকে শিক্ষা নেন, জনতা খেতে গেলে অবস্থা খুবই ভয়ঙ্কর হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।